আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা যাচ্ছি একটু শারীরিক ব্যায়াম প্লাস খেলাধুলা করার জন্য কনকর্ড মাঠে। আমরা অনেকদিন পরে একটা সময় ছিল এখানে অনেক খেলাধুলা করা হতো প্রতি শুক্রবার সকাল থেকে প্রায় 11টা। যাই হোক আমরা কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে আমরা চলে যাচ্ছি কনকর্ড মাঠের উদ্দেশ্যে। আমাদের এখানে প্রায় 12 জন শিক্ষার্থী রয়েছে। আমরা একটা অটোতে চলে যাচ্ছি। এরা দুইটা ফুটবল নিয়েছে। আমরা ব্যায়াম করার উদ্দেশ্যে হয়তো একটু ফুটবল খেলবো, এরপরে আবার চলে আসবো ইনশাআল্লাহ। তো সকল অনেক শিক্ষার্থী ফজরের পরপরই তারা এই খেলাধুলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক ফজরের নামাজে আজান শুনেই তারা চলে আসছে নামাজ পড়ে যাওয়ার জন্য। আমরা এখানে আসছি, এটা হলো একটা সুইমিং পুল, কনকর্ড মাঠ। আমরা যেখানে মিনি কক্সবাজার হিসেবে চিনি তার পশ্চিম সাইডে এই জায়গাটার অবস্থান। তো আমরা চলে যাচ্ছি একটু খেলাধুলা করার উদ্দেশ্যে। আমাদের প্রায় 11 থেকে 12 জন শিক্ষার্থী আছে। আমরা এসেই দেখলাম মাঠ পুরোপুরি ভরপুর, পুরো মাঠেই লোকজন অবস্থান করতেছে, তাই খেলাধুলা করতেছে। আমরা যদি একটু লেট হয়ে গেছে, অনেক শিক্ষার্থী আসতে একটু লেট করেছে, তাদেরকে নিয়ে আমরা যাওয়ার জন্য। তো সকলেই আমাদের সাথে থাকুন, আর অন্তত একটা দিন হলো ব্যায়াম করা উচিত। আমরা এখন করব না, কিন্তু যখন ডাক্তারে বলবে তখন করতে হয়, কিন্তু ডাক্তারে বলার আগেই আমাদের সকাল বিকাল ব্যায়াম কসরত করা উচিত, একটু পরিশ্রমের কাজ করা উচিত। সকল অর্গানগুলো অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু নাড়াচাড়া হয় এমন কাজ দরকার, তাহলে অনেকটাই সুস্থ থাকা যায়, আল্লাহ তাআলা সুস্থ রাখে। তাহলে তো আমরা এই কাজগুলো আমরা করব এবং নিজেরা নিজেদের কাজ করতে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের ঘরের অনেক কাজ করলেও কিন্তু আমাদের এখানে শারীরিক ব্যায়াম হয়, যেমন ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো অনেক ব্যায়ামের কাজ। এখন সময় আমরা এগুলো করলেও কিন্তু আমাদের অনেকটা ব্যায়াম হয়। এভাবে করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া থাকে। আশা করি আমরা একটু মাঠের সন্ধান পাবো, সুস্থ থাকবো খেলার জন্য। তো এই জন্য মূলত এর উদ্দেশ্যে আমাদের কাছে আসা। যদিও ইচ্ছে ছিল আমরা হেঁটে হেঁটে চলে আসবো, কিন্তু কোন দিকে অনেকটা সময় হওয়াতে আমরা হেঁটে আসলাম না, অটোতে করে চলে আসছি। আমরা জায়গা খোঁজাখুঁজি করতেছি আসলে কোথায় খেলাধুলা করার একটা স্পেস পাওয়া যায়। পুরো মাঠ জুড়ে লোকজনের অবস্থান। অনেকে ফজরের নামাজের আগে এসে মাঠ ধরে রাখে তারা খেলাধুলা করার জন্য। আর ঢাকা শহরে এমন একটা সমস্যা, সেটা হলো যে সারা সপ্তাহ যদি বাচ্চারা এরকম সন্তানেরা একটু দৌড় দেয়া, নাড়াচাড়া, খেলাধুলা করতে মনের প্রফুল্লতা আসে। তো অন্তত এক সপ্তাহে একটা দিন হলো খেলাধুলা করা উচিত। আমরা মোটামুটি একটা মাঠ পেয়ে গেছি, একবারে মনে হয় আমাদের জন্য বানিয়ে রাখছে মাঠটা, চারিদিকে ওয়াল করা এবং বালু, ভিতরে বালু, দেখতে খুবই সুন্দর মাঠ। তো এই মাঠে আমরা এখন খেলাধুলা করবো ইনশাআল্লাহ। সকলে আমাদের সাথে থাকেন। অনেক শিক্ষার্থীদেরকে যদিও আসার কথা ছিল, অনেকে হয়তো গণতি করতে পারিনি। তো সকলের উচিত ফজর নামাজের পরে একটু ব্যায়াম করা হালকা। আমরা যেন সব ফজর নামাজ পড়েই ঘুমিয়ে না পড়ি। ওই সময় যদি আমরা একটু ব্যায়াম করি, তাহলে আমাদের সারা দিনটা আমাদের একটু ভালোভাবে কাটবে। শরীর দিয়ে ঘাম ঝরালে শরীরের অনেকটাই প্রফুল্লতা আসে। যাই হোক, আমাদের এখানে খেলা করতেছে অনেক শিক্ষার্থী, একজন গাঁও খুলে খেলাধুলা করতেছে। যাই হোক, তারা অনেক অনেক ভালো খেলতে পারে মাশাআল্লাহ। যে সকল শিক্ষার্থী তারা মোটামুটি ভালোই পরিশ্রম করতেছে। আমাদের একটা কথা ছিল, আমরা এখানে পানি নিয়ে যাবো, কিছু খাবার নিয়ে যাবো, কিন্তু ওদের দেরি হওয়ার কারণে আমাদের আসলে কোনো কিছু নেওয়া হয়নি। যার কারণে এই ফুটবল খেলাটা অত্যন্ত পরিশ্রম করতে, অল্প একটু খেললেই হাঁপিয়ে ওঠে এবং পানি পিপাসা হয়। তো শিক্ষার্থীরা অনেক অনেক পানি পিপাসার্থ হয়ে পড়ছে। কেউ দৌড়িয়ে দোকান থেকে পানি আসছে খাওয়ার জন্য। তো এটা আমাদের একটু ভুল হয়েছে, উচিত ছিল পানি নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, দেখতে দেখতে প্রায় রোদ উঠে গেছে। আমরা আরও কিছুক্ষণ সময় এখানে অবস্থান করব, এরপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাবো। কারণ যতটুকু দরকার ছিল আমরা মোটামুটি
ততটুকুই খেলবো, বেশি আমরা যাতে না করি। যেহেতু আজকে জুমার দিন, জুমার একটা প্রস্তুতি আছে, নামাজে যাতে আগে যেতে পারি, সেই জন্য আমরা খুব দ্রুত আমাদের হাতের কাজগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো খেলাধুলা চলছে। হ্যাঁ, মাঠটা খুব সুন্দর। আমাদের আসলে চারিদিক থেকে বল কুড়িয়ে আনতে হয় না এবং বল বাহিরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। বাচ্চারা খেলে খুবই মোটামুটি আনন্দ পেয়েছে। বালু থাকার কারণে ওরা ব্যথাগুলো ওরকম পায়নি। সত্যি আল্লাহর কাছে যে একটা সুন্দর আমরা স্পেস পেয়েছি। হ্যাঁ, এর আগে আমরা ওদেরকে নিয়ে কী বলি গ্রিন মডেলটা ওখানে গিয়েছিলাম ঘোরার জন্য। তো সেখানে অনেক সুন্দর স্পেস পাওয়া যায়। একটু ঢাকার মধ্যে এরকম খোলা জায়গা আসলে কোথাও আছে কিনা আমার জানা নেই, খুব সুন্দর। তো খেলাধুলা করার জন্য এত সুন্দর পরিবেশ। যাই হোক, সবাই তো খেলাধুলা করতেছে শারীরিক ব্যায়ামের জন্য, যেন গোলের দিকে কারো তেমন একটা নজর নাই। হ্যাঁ, তারপরও গোল কিন্তু হচ্ছে, মাঝে মাঝে গোল হচ্ছে, যেটা দেখা যায়। এর মধ্যে রয়েছে হলো জুনায়েদ, ইয়াসিন, সৈকত, তারপরে হলো সৌরভ, এরপরে আব্দুর রহমান, এরপরে রয়েছে হলো মোহাম্মদ ইমরান, এরপরে রয়েছে মোহাম্মদ ফাহিম হাসান। তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা যদিও আগে কখনো খেলেনি, তো এই জন্য ওটা ওরকম আসলে ফুটবলটা অনেক প্র্যাকটিসের বিষয়। যদি প্র্যাকটিস না থাকে তাহলে সে বল পাবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য এবং খুবই পরিশ্রমের বিষয়। 1 ঘন্টা ফুটবল খেলা, সারাদিন অন্যান্য খেলা। ক্রিকেট খেলার মধ্যে যদি এতটা পরিশ্রম হয় না, সারাদিন ক্রিকেট খেললেও মানুষ এতটা হাঁপায় না, 1 ঘন্টা ফুটবল খেলে হাঁপায়। তো যাদের আগে থেকে কোনো প্র্যাকটিস নেই তারা কিন্তু আসলে বল সেভাবে পায় না, আর বল খেলতে পারে না, এবং বল কিক করলে সোজা যায় না। অনেক সময় দেখলাম তারা পায়ের অগ্রভাগ দিয়ে অর্থাৎ আঙুল দিয়ে বলগুলো কিক করতেছে, যেটা অনেকটাই মারাত্মক। অনেক সময় আঙুলের সমস্যা হতে পারে। তো এই জন্য সব খেলার অন্তত কিছু কিছু প্র্যাকটিস করা উচিত। ফুটবলটা অনেকটাই শারীরিক ব্যায়ামের জন্য খুবই কার্যকরী একটা খেলা ফুটবল, কিন্তু এটা মারাত্মক দুর্ঘটনা অনেক সময় ঘটে। যদি আল্লাহ না চায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, আমরা যেন সুস্থভাবে ফিরতে পারি। তো দেখতে দেখতে আমরা অনেকক্ষণ পেরিয়ে আমরা চলে আসছি, প্রায় 7টার আগে চলে আসছি এখানে। তো এখন প্রায় অনেক সময় হয়ে গেছে, যদি 8টার কাছাকাছি অনেক সময় চলে আসছে। 8টার কাছাকাছি ওরা খেলাধুলা করতে সুন্দরভাবে। আর বল সমস্যা হলো যে যদি প্র্যাকটিস না থাকে তাহলে পাস করার বিষয়টা অনেক সময় বুঝে না, পাস কীভাবে করতে হয়। এর জন্য পাসিং বিষয়টা বুঝতে পারতেছে না, যার কারণে বলগুলো ভালোভাবে দিতে পারতেছে না। গোল কীভাবে গোল হয়, একজন আরেকজনের কাছে যখন পাস দেওয়া শিখে তখন কিন্তু গোল দিতে সুবিধা হয়। কারণ হলো একজনে বল টেনে নিয়ে গোল দিতে পারে, যখন তার পাস করা থাকে তার একটু পাস দিলেই গোলটা হওয়ার সুযোগ। তো অনেকক্ষণই খেলাধুলা করলাম, আলহামদুলিল্লাহ চলতেছে এখন খেলা। আমরা অনেকগুলো এর মধ্যে অনেকগুলো গোল হয়েছে। এই যে আপনার এই সাইড যেটা অর্থাৎ দুই পাশে প্রথমে ছিল 1-1 গোল, এরপরে 3-1-3, এরপরে ছিল 2-5। তো গোল নিয়ে কেউ আসলে সেভাবে গুনতেছে না, সবাই আসলে খেলতেছে। তো এক শিক্ষার্থী অনেক খুব ভালো খেলে, সাকিবুল হাসান। আমাদের খেলা শেষ, আমরা চলে যাচ্ছি। গোল কয়টা খাইছো? আমি দিছি 7টা। হ্যাঁ, তুই কয়টা খাইছো? গোল খাইছো কয়টা? এই তো আমরা খেলা শেষ করে আবার আমাদের গন্তব্য কয়টা খাইছো? 3টা। মোবারক বলতে 3টা। তুই কয়টা খাইছো? আমি দিছি 7টা। আমি দিছি 7টা খাইছি 3টা। আমি দিছি 7টা।
সুস্থ রাখে, সুন্দর রাখে, সকলের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।